ছোট থেকেই না আমার একটা কথায় বড্ড আপত্তি, সেটা হচ্ছে জন্মের পর থেকেই একটা মেয়েকে শেখানো হয় যে তার জন্মটাই হলো সংসারের সমস্ত কাজ করার জন্য। মানে আমাদের চারপাশে যে সমস্ত মহিলারা রয়েছেন তারাই কিন্তু ছোট থেকে তাদের বাচ্চাদের শেখায় যে বাড়ির সমস্ত কাজ শুধুমাত্র মেয়েদের জন্য। সে তুমি যতই বাইরে কাজ করে আসো না কেন, ঘরে এসে রান্নাটি তোমাকেই করতে হবে। সে তুমি যত বড় জায়গাতেই থাকো না কেন, দিন শেষে ক্লান্ত হয়ে ঘরে ফিরে সংসারের সমস্ত কাজটুকু কিন্তু তোমার জন্যই পড়ে থাকবে, কারণ তুমি একটা মানে সিরিয়াসলি কে ঠিক করে দিয়েছে এই সমস্ত নিয়ম যে সংসারের কাজ শুধুমাত্র মেয়েদেরকেই করতে হবে? আমরা জীবনে যা কিছু করি মানে এই সাংসারিক কাজকর্ম এগুলো কিন্তু সবটাই করি আমাদের বেঁচে থাকার তাগিদে। মানে রান্না করা, খাওয়া। যখন রান্না করে খাওয়া হয় তখন তো আর ছেলে মেয়ের বিবাদ করা হয় না যে মেয়েরা রান্না করেছে বলে শুধুমাত্র মেয়েরাই খাবে, ছেলেরা খাবে না। তাহলে কাজের বেলায় কেন বিবাদটা আমরা করি? বরং কেন এটা শেখানো হয় না যে কাজের কাছে আবার ছেলে মেয়ে কিসের? সংসার সামলানোর জন্য যখন উভয়কেই দরকার হয় কাজটুকুও তো ভাগ করে নেওয়াই যায়। আপনারা হয়তো ভাববেন যে এতগুলো কথা তো আমি কাজ করতে করতেই বলছি। এসব কথা আজকে কেন বলছি তারও একটা কারণ আছে। আজকে বাড়িতে কেউ ছিল না, মা অনেকটা সকালবেলা বেরিয়েছে, তাই আমার জন্য কোনো রান্না করে যেতে পারে। আমাকে বলে গিয়েছিল যে বাইরে থেকে খাবার এনে যেন আজকের দিনটা আমি ম্যানেজ করে নিই। সত্যি কথা বলতে গেলে আমিও কিন্তু তেমন একটা রান্না পারি না, তবে আজকে আমি ঠিক করেছিলাম বাইরে থেকে কিছু খাবার আজকে আমি আনাবো না, আমি বরং নিজের খাবারটুকু নিজে বানিয়েই খাবো। মা না যখনই আমাকে বলে যে কিছু বানানো শিখতে বা কিছু কাজ শিখতে, প্রচন্ড রেগে যাই মায়ের উপর যে সংসার সামলানোর দায়িত্ব কি শুধু মেয়েদের নাকি? তখন আমার মা আমাকে একটা কথাই বলে, কাজের কাছে আবার ছেলে মেয়ে কিসের? আমি যে তোকে সমস্ত কিছু শেখার কথা বলি সেটা তোর নিজের জীবনের জন্য, যাতে নিজের কাজটুকু করার জন্য অন্যের ওপর নির্ভরশীল না হয়ে থাকে। কেন জানি না মায়ের কথাগুলো এখন বড্ডই রিলেট করতে পারি, যতই বড় হচ্ছি ততই বুঝতে পারছি যে মা কি বোঝাতে চেয়েছে।